ওলে বাবা, আমাদের তেপি তো পড়াশোনা করবে। ওলে বাবা রে বাবা, আমাদের তেপি নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আবারও নেদা পড়া করবে। ওলে বাবা, কি ভালো খবর শুনেছি আজকে তেপির ভিডিওতে। ওরে বাবা, আমাদের তেপি আবার অ আ ক খ নতুন করে নতুনভাবে উজ্জ্বল ভবিষ্যতের জন্য নতুন পদক্ষেপ নিল। লেখাপড়া করা, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, লেখাপড়া না শিখিলে কোনো সুখ নাহি মেলে। ও বুঝে গেছে ফোকলা প্রেমিক নিয়ে ওর দৌড় কতটা, তাই ও এখন প্রেম কাহিনীকে স্টপ রেখে এডুকেশন লাইনে হাঁটতে চলেছে। ও মাই গড, ও মাই গড। তো যাই হোক, আমাদের টেপি নতুন করে আবারও পড়াশোনা শুরু করছে। একটু লেট করে ফেলেছে আসলে, তোমাদের কথা ভেবেই ও আবারও এডুকেশনের লাইনে গেল। যে যে ডিসিশনটাও নিয়েছে সেটা সঠিক না ভুল তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। না, আমি জানি তোমরা খুশি হবে, কারণ বহু মানুষ তো তোমরা লিখেছো যে তুমি আবারও পড়াশোনাটা শুরু করতে পারতে। এটা আমিও বলেছি যে বারবার পড়াশোনাটা আবারও শুরু করতে পারতে, কারণ পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, পড়াশোনা না শিখিলে কোনো সুখ নাহি মেলে। কিন্তু পড়াশোনা করার একটা বয়স থাকে, কিন্তু এই যে এটা কিন্তু আবার বাস্তব, লোকে বলে পড়াশোনার কোনো বয়স নেই, কিন্তু এটাও সত্যি, পড়াশোনার অবশ্যই একটা বয়স আছে। সে বয়সটা পার করার পর পড়াশোনাটা একটু লেট মাথায় আসে। তো যাই হোক, সেই সব বিষয় নিয়ে একটু বলবো, অবশ্যই আজকে একটু আলোচনা করব। তা আমরা অধীর আগ্রহে সাথে তাকিয়ে থাকবো আমাদের টেপির গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমাদের টেপি কীভাবে পিএইচডি মাস্টার্স ডিগ্রি সমস্ত নিয়ে ফেলে। হ্যাঁ, আমাদের টেপি বিশাল এখন নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের টেপি নেমে পড়েছে ময়দানে। কিছুদিন আগে ফ্ল্যাটে যাওয়ার সময়ও একটা কি যেন নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ফাইট করে হলেও দেখি এবার কে আমাকে বের করতে পারে ফ্ল্যাট থেকে। আমাদের বের করতে হয়নি, টেপি তুমি নিজেই বেরিয়ে আবার বাপের বাড়িতে গ্যারেজ হয়ে গেছো ফোকলাকে নিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি জানি ফোকলা ওই বাড়িতে আছে, টেপির সাথে আছে। বাপরে বাপ, তোমরা পারো চারটি। টেপি ফোকলা ছাড়া কোথায় থাকবে, কেন থাকবে? টেপির তো মেশিনটাকেও তো ঠান্ডা রাখতে হবে, নাহলে তো টেপির হরমোনাল প্রবলেম হয়, টেপির সমস্ত কিছু মাথায় উঠে যায়। তখন কি করবে, কিভাবে সামলাবে? সব সময় তোমরা ইয়ে করো। হ্যাঁ, টেপির ফোকলার সাথে টেপির বাপের বাড়িতে আছে। আর টেপির ছেলেকে ফেলে টেপি নিজের উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়েছে। অ্যাপ্রিসিয়েট বানতা হ্যাঁ বস। তো চলো স্কিপ করো না, পুরো ভিডিও দেখো। কংগ্রাচুলেশনস, হ্যাঁ হ্যাঁ টেপি গুড ডিসিশন নিয়েছো, আমরা তোমার সাথে আছি, আমি আছি। লেখাপড়া যখনই করেছো করবা বলেছো, আমি তোমার সাথে আছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, আবারও নেদা পড়া বা লেখাপড়া করার জন্য আমাদের টিপি উৎসাহী হয়েছে এবং আগ্রহী হয়ে মানে করেছে, মানে শুরু করেছে জীবনযাত্রা। এটা একটা ভালো পদক্ষেপ, এটা আমি বলবো আমার দিকে, কারণ পড়াশোনার কোনো বয়স থাকে না, পড়াশোনার ইচ্ছা প্রকাশ করারও কোনো সময় থাকে না। যখন ও এখন ভেবেছে যে পড়াশোনা করবে, তার জন্যে ও যে ফর্ম ফিল আপ করা বা প্রাইভেটে পড়াশোনা করার যে ইচ্ছা ও যে তোমাদের কাছে জাহির করেছে, এটাই অনেকটা বড়, কারণ ও অনেক ইচ্ছা জাহির করে। সাকসেস কতটা হয় সেটা নিয়ে অবশ্যই আমরা দেখতে পাবো, কারণ ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাট নিয়ে অনেক নাটক যাত্রা এই যে হয়ে গেল কদিন, আবার এখন প্রায় মাসখানেক এখন বাপের বাড়িতে সেট হয়ে গেল। 7 দিন মতন থাকলো ফ্ল্যাটে, 7 দিনের মধ্যে তো 2-3 দিন 7 দিন ভিডিও এলো, বাদ বাকি দিন তো ভিডিও মানে টেকনিক্যাল ইস্যুর জন্যে ভিডিও স্থগিত ছিল। তা এখন মোটামুটি টেপি লেখাপড়া নিয়ে টেপির সামনের দিকে উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে, এটা ভালো। যাক, টেপি ছেলের দায়িত্ব তো নিয়ে উঠতে পারলো না, বা ওকে দেয়া হচ্ছেও না, কারণ হচ্ছে ও নিজে এখনও লেখাপড়া শেখেনি, এখনও আবারও নতুনভাবে পড়াশোনার মধ্যে ইনভলভ হচ্ছে, মানে ওকে অনেক প্রচুর খাটতে হবে। দেখো, প্রায় বিগত 5 বছর ওর বিয়ে হয়ে গেছে, 6 বছর রানিং, প্রায় 6-6.5 বছর পড়াশোনার গ্যাপিং, এই যে এত বড় গ্যাপ দেওয়ার পরও আবারও নতুন করে যখন পড়াশোনায় ঢুকতে চাইছে বা ঢুকবে,
তাহলে ওকে প্রচুর প্রচুর ওকে খাটতে হবে প্রচুর, কারণ পড়াশোনার একটা সিস্টেম থাকে যেটা তোমার রানিং অবস্থায় থাকে, সেটা তোমাদের চলতিভাবে ব্রেনে ঢুকে যায়, কিন্তু তুমি যখনই কোনো কিছু স্টপ করে দেবে তারপরে লং টাইম মানে 6টা বছর কিন্তু কম না, 6 সাড়ে 6 বছর পর আবারও হঠাৎ করে নতুন করে যখনই তুমি শুরু করতে যাবে তখন তোমার কাছে সব অক্ষরগুলো না বড় বড় ইট পাথর মনে হবে। আমি আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি, আমি কিন্তু বিয়ের পরেও মাম্পি অর্কর সঙ্গে আমি ইংলিশ টিচার রেখে কিন্তু আমি ইংলিশ পড়াশোনা করেছি, ইংলিশ শিখেছি, গ্রামারটা শিখেছি এবং পার্টস অফ স্পিচের সমস্ত ইয়েগুলো শিখেছি। তারপরে মানে মোটামুটি গ্রামারের বেশিরভাগটাই আমি শিখেছি, কিন্তু মনে রাখার ক্ষমতাটা অনেকটা কম থাকে, কারণ যেটা বাচ্চারা ছোটোবেলায় পড়াশোনা করতে করতে যেটা ওদের ব্রেনের ভেতরে ওই ওই বিষয়টাই তো থাকে, ওরা তো আর অন্য নতুন কিছু ওই ব্রেনের ভেতরে ঢোকায় না, ওদের তখন শুধু একটাই কাজ থাকে পড়াশোনা, পড়াশোনার বাইরে ওদের আর কোনো জগতই থাকে না, শুধু স্কুলে যাও পড়া, বাড়িতে পড়তে বসো, মাস্টারের কাছে পড়তে বসো, আবারও স্কুলে যাও আবারও পড়ো, আবার হয়তো রাতে রেস্ট, আবার বাড়িতে মা বাবার কাছে পড়ো, টিচারের কাছে পড়ো, আবার হচ্ছে স্কুলে গিয়ে পড়ো, মানে এই যে ওদের ছোটোবেলার দেখো মানে শিডিউলটা কেমন থাকে, শুধু বই আর ওরা, কিন্তু এটা বড় হয়ে গেলে কিন্তু এটা থাকে না, তার জন্যে আমাদের ব্রেন চারিদিকে চতুর্দিকে ঘুরে বলে বড় হয়ে গেলে না পড়াশোনাটা সেভাবে মনে থাকে না, ছোটোবেলার পড়াশোনাগুলো অল্প শিখলেই বেশ তুমি ক্যাচ করে নিতে পারবা এবং ক্যাচ করে সেটা ভেতরে লক করে ফেলতে পারবা, কারণ তুমি তো ব্রেনটা তখন খালি, অন্য কিছু তো তোমার ব্রেনের ভেতরে নেই, তার জন্য যেটাই পড়ছো সেটাই ব্রেনে ঢুকিয়ে লক করে দিচ্ছ, ওই জন্য সেগুলো সব তোমার স্মৃতির সাথে একদম মানে মানে একদম পারফেক্ট সেট হয়ে যাচ্ছে, কিন্তু বড় হয়ে পড়াশোনাটা করলে কি হয়, এটা কিন্তু আমাদের স্মৃতির সাথে সেট হয় না। হ্যাঁ আমরা পড়ি, আমরা বুঝি, আমরা হয়তো বুঝি, দ্রুত বুঝি, পড়ি, কিন্তু দীর্ঘমেয়াদী মনে রাখতে পারি না, এটা কিন্তু বাস্তব। আমি কিন্তু ইংলিশের প্রত্যেকটা ওয়ার্ড পড়তে পারি এবং আমি প্রত্যেকটা মানে বেশিরভাগ ওয়ার্ডের মানেও বুঝি, কিন্তু আমি এটাকে মনে রাখতে পারি না, এটা মনে রেখে যে আমি তোমাদের কাছে থ্রোলি ইংলিশের কোনো স্পিচ দেবো সেটা আমি মনে রাখতে পারবো না, কারণ এর ভেতরে আমি হাফ ভুলে যাব, কিন্তু আমাকে তুমি কোনো কিছু রিডিং পড়তে দাও, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস পাই টু পাই রিডিং পড়ে দেবো, ইংলিশে আমি সমস্ত রিডিং পড়ে দেবো, কারণ আমারও 2 বছর কিন্তু বাড়িতে টিচার ছিল, ইংলিশ টিচার, মাম্পি অর্ককে যে টিচার পড়াতে আসতো তাকে আমিও তার কাছে আমিও নিজেও পড়তাম, এটা যাই হোক কিছুটুকু একটু সামান্য একটু আমি শিখেছি, যেমন হচ্ছে মানে আমি এই তোমার হচ্ছে ওই এগুলোই মনে রাখতে পারতাম না, তোমার কনজাংশন আর ইন্টারজাকশন, তারপরে হচ্ছে তোমার নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব, মানে এইসব জিনিসগুলোকে আমি অ্যাকচুয়ালি বিষয়গুলো কি এগুলো আমি মনে রাখতে পারতাম না, বা এগুলো কি আমি জানতাম না, যতই প্রথম বুঝতে পারতাম না, কিন্তু পরে এগুলো কিন্তু আমি বুঝেছি। হ্যাঁ নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব কি কনজাংশন ইন্টারজেকশন, মানে এইগুলো আমি মোটামুটি বুঝেছি, যেমন তোমার হচ্ছে ভাওয়েলের ভেতরে আবার তোমার ভাওয়েল থাকে, তোমার যেমন এ ই ও ইউ, এটা যেমন একটা এ ই ও ইউ, আরেকটা কি যা ভুলে গেছি, কিন্তু এই যে ওয়াইও কিন্তু একটা ভাওয়েলের মধ্যে পড়ে, তো এই যে এইগুলো মানে তোমার অনেক জিনিস আছে খুঁটিয়ে 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 খুঁটিয়ে, ওই যে আমি বললাম আমার মানে তোমাকে আমি পড়ে বলতে পারবো সমস্তটা, আমি বই খুলে প্রত্যেকটা জিনিস আমি তোকে দেখে দেখে পড়ে বলে দিতে পারবো, কিন্তু আমি স্মৃতিতে মনে রাখতে পারি না, এটা এটা বয়স বাড়ার সাথে সাথে এটা আসে। এখন টেপির এই যদি সত্যি পড়াশোনা করতে হয়, টেপির অন্য আদার্স সমস্ত কাজ ভুলে যেতে হবে, যদি সমস্ত কিছু ভুলে ও শুধু ফোকাস পড়াশোনার দিকে করে তাহলে খুব ভালো একটা ভালো দিক ও খুঁজেছে, এটা আমার দিক থেকে আমি কখনোই বলবো না যে না এটা আবার নতুন করে নাটক যাত্রা, না পড়াশোনার কোনো বয়স থাকে না, পড়াশোনার করার ইচ্ছারও কোনো রকমের ইয়ে থাকে না, তবে ওর যদি পড়াশোনা করার ইচ্ছাটা থাকতো ওইখান থেকে বেরোবার পরপরই পড়াশোনাতেই ওর ইনভলভ হতো, কিন্তু এখনও ওই যে পড়াশোনাটা করবে এটা জাস্ট ফর আমার ধারণা কন্টেন্ট, কারণ কোথাও না কোথাও ওর ভিতরে কন্টেন্টের অভাব হয়ে গেছে। হ্যাঁ কারণ ও একটা ডেলি ব্লগার, কিন্তু ওর ব্লগিংয়ের মধ্যে দেখানোর কিছু নেই, দেখো যখনই ও দেখলো ছেলে পাওয়াটা মুশকিল তখনই ও এডুকেশনটা নিয়ে চলে এলো, তার মানে মানুষের ইমোশন, আবারও মানুষের মন কি চায়, মানুষের মন নিয়ে খেলা করার দুর্দান্ত একটা প্রতিভা ওর ভেতরে আছে, ছেলে যখনই পাচ্ছে না বা ছেলে
পাবার আশঙ্কা ওর কাছে যখনই ও কমে যাচ্ছে বা দেখতে পাচ্ছে, ও ও যখনই এডুকেশনের মধ্যে ও নিজে পড়াশোনার মধ্যে ঢুকবে, তাহলে তখন ও ছেলের পড়াশোনা বা ছেলের স্কুল, ছেলেকে নিয়ে ও এতটা ভাবতে পারবে না। তো সেখানটায় ও দেখলো না, যখন ছেলে আমি পাচ্ছি না, কিন্তু আমার এই ভিডিওটা তো আমার এগিয়ে নিয়ে যেতে হবে, আমার এই বিষয়টাকে আমাকে আর লোকের কাছে আরও সুন্দরভাবে তুলে ধরতে হবে, তাহলে মানুষের ডিমান্ড, পাবলিক ডিমান্ডের ভেতরে কিন্তু এটাও খেয়াল করেছে যে অনেকেই লিখেছিল যে পড়াশোনা করো, পড়াশোনা করে তুমি তোমার নিজের জীবনযাত্রাটাকে এগিয়ে নিয়ে যাও, কারণ লেখাপড়া কিন্তু দরকার, এটা আমিও বলবো, লেখাপড়া দরকার। পড়াশোনা করলে কিছু হোক না হোক তোমার নলেজ বাড়বে, মানুষের সঙ্গে মেলামেশা করার সময় তোমার টকিং পাওয়ার বাড়বে, তুমি কতটা বলবা কতটা বলবা না, আর তোমার সামনের মানুষ যখন বোকা বোকা কথাগুলো বলবে, সেগুলো দেখে তোমার যখনই তুমি জানবা বুঝবা আর পেটে বিদ্যা আসবে না, তখন সামনের মানুষের ওই বোকা বোকা কথাগুলোকে জাস্ট ফর জোকস হিসেবে তুমি নেবে, তর্ক করবে না। এগুলো হয়, এডুকেটেড মানুষরা কখনো সামনের মানুষের সঙ্গে তর্ক করে না। কেন করে না বলো তো? যারা সত্যিকারেরই অ্যাকচুয়ালি এডুকেটেড, যারা সত্যি প্রপার এডুকেশান নেয়, তারা সামনের মানুষগুলোর বোকা বোকা কথাগুলো জোকারের মানে জোকসের মতো করে নেয়, তারা ওটাকে সিরিয়াসলি নেয় না। আর যারা সত্যি রিয়েলে বোকা হয়, যারা অ্যাকচুয়ালি বিদ্যা কম থাকে, তারা দেখবা একেবারে হ্যাঁ আমাকে এটা বললো, কি এত সাহস আমাকে এটা বললো বলে সে গায়ে পড়ে ঝগড়া আরও ঝগড়া আরও ঝগড়া করে। তো এইখানটায় এটা আমার আমার অবশ্যই চ্যানেলটা আমার, যখন আমি আমার চিন্তাধারাটাই শেয়ার করছি। তার টেপির ব্লগিংয়ের মধ্যে যাই হোক, ঘুম থেকে উঠে গরম গরম গরমা গরম কফি নিয়ে শুরু হচ্ছে, কারণ বাড়ির কাজের মেয়েটা সংসারে কাজ করবে, আর মা একটু বাইরে বেরোবে, ট্যাং ট্যাং স্কুল টুল ভর্তি হবে, বই খাতা কিনবে, এখন অনেক কাজ। এ তো সবে একটা নতুন প্রজেক্টও হাত দিল, মানে এডুকেশনের প্রজেক্ট, ও আবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, মানে একটা বড় প্রজেক্ট, বড় মাপের প্রজেক্টের হাত দিচ্ছে। বিশাখা তোমার মুছিয়া বেরিয়ে গেলে গেটটা বড় লক করে দেবে, হ্যাঁ, বড় প্রজেক্টে হাত দিচ্ছে, তার মানে সেখানটায় ওর পরিশ্রমও এখন অনেক দ্বিগুণ বেড়ে যাবে। তো সেখান থেকেই ও হচ্ছে প্রচুর কেনাকাটা আছে, মাকে নিয়ে কেনাকাটা করতে গেল। অ্যাকচুয়ালি মানে মানে টেপি এমন সাজগোজগুলোর ভেতরে না আমার এডুকেশনের ছাপ কম লাগে। আমার শুধু মনে হয় ওই সেই নাচনি কুদুনি সব মেয়েগুলো আছে না, যারা পড়াশোনার নাম করে কাঁধে ব্যাগ নিয়ে সাজের দোকানে দোকানে ঘুরে বেরিয়ে নানান রকম কসমেটিক্স কিনে বেড়ায়, আমার কেমন যেন টেপিকে দেখে ঠিক সেরকমই মনে হয়, যে সাজের দোকানে মানে আছে না, স্কুল ড্রেস পরবো, কাঁধে একটা ব্যাগ ঝুলাবো, কলেজে যাচ্ছি বা স্কুলে যাচ্ছি বা পড়তে যাচ্ছি, টিউশনে যাচ্ছি বলে বান্ধবী টান্ধবী মিলে গিয়ে কসমেটিক্সের দোকানে গিয়ে নানান রকম চুড়ি কিনবো, আংটি কিনবো, মালা কিনবো, নেল পালিশ কিনবো, আছে আছে না? আমি ছোটোবেলায় করতাম, স্কুলে ছুটি হওয়ার পর ওই ৮ আনা ৫০ পয়সা করে যে কার্ডে ছবি থাকতো না, নানান আর্টিস্টের ছবি, আমার ফেভারিট দিব্যা ভারতী ছিল, ভীষণ ফেভারিট ছিল। ওরে বাবা, আমি দিব্যা ভারতীর জন্য একদম মানে ফ্যান। তাই পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে স্কুলে ছুটি হয়ে গেলে আসার পথে ওই ছবিগুলো কিনতাম, মনে আছে আমার। তারপরে হচ্ছে চুড়িমালা তো কম পরতাম, সেইভাবে ওগুলোর প্রতি অ্যাট্রাকশান অতটা ছিল না। হ্যাঁ, তবে একটা জিনিসের প্রতি ছিল, টিপ ছিল, টিপের প্রতি। টিপও কিন্তু আমি কম পরতাম না আমি কিছুই, সেভাবে আমি বিয়ের আগেও যে খুব সাজতাম তা নয়, একদম ন্যাচারাল থাকতাম তখনও এখনও, কিন্তু ওই ফটো কিনতাম খুব। তা এখন আমার টেপিও স্কুলে যাবে, কলেজে যাবে, পড়তে যাবে, কাঁধে ব্যাগ নিয়ে আর চুড়িমালার দোকানে দোকানে ঘুরে আসবে, লাল পলা, তার সামনে সোনালি সোনালি চুড়ি, তারপরে হচ্ছে জগিং করবে, মানে সেই এই বুঝি সেই কী যেন খাচ্ছিল, প্রোটিন শেক, ওগুলোকে কী বলে যেন, আর আমি না ভুলে যাই, ওই আয়ুর্বেদিকের সেই যেন ও সকালবেলা ঘুম থেকে উঠে কোন ক্লাস জয়েন করেছিল না, সেটা কি হলো? সেখানটায় সকালবেলায় ঘুম থেকে উঠে ওকে ব্যায়াম করতে হতো, তারপরে ব্যায়াম করার পর তারপরে প্রোটিন শেক, মিল্ক শেক, তারপরে হচ্ছে ভাত খেতে পারতো না সেভাবে, কম কম খাওয়ার, রাতের বেলা আবার ওই অ্যাফ্রেশ এইসব শেক মেক খেত। সেই প্রজেক্টটা কি হলো? ওই প্রজেক্টটা কি এখন স্থগিত আছে? ও এডুকেশনের প্রজেক্টে হাত দিয়েছে।
আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এডুকেশনের প্রজেক্টে হাত দিয়েছে, ওই জন্যে 1 2 1 2 1 2 এটা এখন স্থগিত আছে। টেপির হাতে কিন্তু অনেক কটা প্রজেক্ট, ফ্ল্যাটের প্রজেক্ট, তারপরে হচ্ছে জগিংয়ের প্রজেক্ট, এডুকেশনের প্রজেক্ট, আবার ওইদিকে প্রমোশনাল ভিডিওর প্রজেক্ট। দিনকে দিন টেপির চ্যানেলের অ্যাভারেজ ডিউরেশন একদম নিচের দিকে তলিয়ে যাচ্ছে, তাই না টেপি? নিত্য নতুন করে একদম মানুষকে ঝাকাস মার্কা, একবারে ঝাকাস ফ্যান্টাস্টিক ফ্যান্টাবুলাস, একবারে সেই ধারধারা না দিলে চ্যানেলটাকে আপ করা যাবে না। কারণ 1-1.5 বছরের ওপরে হয়ে গেল এই এক ঘিসা পিটার ডিভোর্সের কাহিনী, কদিন আর চলবে? একটু কাহানি মে টুইস্ট আনতে হবে, একটু বেশ দারদারা মশলাদার, একবারে সানসানে, একবারে চাটাকদার করতে হবে। তার জন্যে কী এমন মিসিং ছিল যেখানটায় প্রত্যেকটা মানুষ আমার কাছে আশা করছিল ছেলের ধাগা বাঁধা হয়ে গেছে, ছেলের জামা কেনা হয়ে গেছে, ছেলের ডামরু কেনা হয়ে গেছে, ছেলের ছোট ফ্যান আর ছেলের রূপোর আংটি। তার মানে ছেলে দিয়ে আর আমার নতুন কোনো প্রজেক্ট লঞ্চ করলে চলবে না, কারণ ওই দিকের তরফে ছেলে নিয়ে ওরা ভীষণ কঠোরভাবে নাড়া লাগিয়ে দিয়েছে। তার মানে ছেলের প্রজেক্টটা মনে হচ্ছে আমার খুব বেশি দিন আর বেশি দূর যাবে না। ছেলে ছাড়াও আরও কি ডিমান্ড ছিল পাবলিকের? হ্যাঁ, ইয়েস ইয়েস, এডুকেশনের ডিমান্ডটা প্রত্যেকটা মানুষের ছিল আমার প্রতি, যে আমি এডুকেশন কেন নিইনি। মানে আমি ওর বাড়ি থেকে বেরিয়ে আসার পর এই প্রেম নীলায় না ইয়ে করে, এখন কিন্তু ফোকলাকে নিয়েও খুব একটা যে কারোর মানে চিন্তা বা মাথা ব্যথা বা ফোকলা নিয়ে আমার নেই, মানে আমার ভিউয়ার্সদেরও, আমার আশা করি আমার ভিউয়ার্সদেরও সেভাবে কোনো মাথা ব্যথা নেই। আমার নেই মানে আমার ভিউয়ার্সদেরও কিন্তু সেইভাবে কোনো মাথা ব্যথা নেই। ফোকলা টেপির কাছে থাকুক, টেপির থেকে দূরে থাকুক, টেপির সাথে থাকুক, টেপির সাথে জড়াজড়ি করে থাকুক, সেটা ফোকলা টেপির, সেই নিয়ে এখন আমাদের ইন্টারেস্ট অনেকটা লো হয়ে গেছে। সেই প্রথম দিকে যে ইন্টারেস্ট ছিল সেই ইন্টারেস্টটা নেই। তারপরে ফ্ল্যাট নিয়ে টেপি ফ্ল্যাটে গিয়ে থেকে দেখে নিল যে ফ্ল্যাটে থেকেও আমি সেইভাবে মানুষ টানতে পারিনি, যেভাবে ও টানবো বা টানার চিন্তাধারাও করে বেরিয়েছিল সেই হারে টানেনি। তাহলে ফ্ল্যাটও ফ্লপ হলো, ওইদিকে ছেলের নাম করে যে একটা ব্যাপার মার্কেটে তৈরি করতাম সেটাও মোটামুটি ডুবতে বসেছে। তাহলে তাছাড়াও পাবলিক ডিমান্ড আর একটা কী ছিল, প্রত্যেকটা মানুষ আমাকে রিকোয়েস্ট করছিল, যখন তুমি বেরোলে বা যখন তুমি বাপের বাড়ি গেলেই, তাহলে তুমি পড়াশোনাটা আবার প্রথম থেকে শুরু করলে না কেন? তুমি পড়াশোনাটা করতে পারতে, কারণ পড়াশোনাটা করলে তোমার ভবিষ্যৎটা একটা ভালো দিক ইয়ে থাকবে। তাহলে এই প্রজেক্টটায় কি ঢিল ছোড়া যায়? ইয়েস, যায় বলে এখন নতুন এডুকেশন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে টিপি, আমাদের গ্র্যাজুয়েট হতে চলেছে টিপি। আমাদের যেমন ও যোগা যে যোগ ব্যায়াম করে তোমার হচ্ছে আয়ুর্বেদিক, ওটার আমি কি যে প্রোটিন শেক আমি এত ভুলে যাই, প্লিজ তোমরা আমায় ক্ষমা করে দিও। আমি ওটাতে মাস্টার্স করলো, তারপরে ও সিঙ্গেল মা হয়ে ডিপ্লোমা করলো, আর এবার ও গ্র্যাজুয়েশনে AA করবে। আমি কি ডিগ্রিগুলো ভুলভাল বললাম? পিএইচডি, এটা কি ঠিক হলো? হ্যাঁ, এবার ও গ্র্যাজুয়েশনে পিএইচডি করে নেবে। যাই হোক, সাবজেক্ট কী নেবে না নেবে সেটা আমাদেরকে বলো টিপি, তোমার সাবজেক্ট কী এবং কী বিষয়ের উপরে তুমি পড়তে চাইছো, বিষয়টা পড়বা, সেই বিষয়টা নিয়ে একটু মাঝে মাঝে চর্চা করো, আমাদেরকেও জানিও, আমরাও এডুকেটেড হতে চাই, আমরাও শুনতে চাই, জানতে চাই। তাহলে তুমি যদি এখন কলেজে ভর্তি হও, ডিস্টেন্সে পড়বে না কলেজ অ্যাটেন্ড করবে? যদি ডিস্টেন্সে পড়ো তাহলে তুমি ফ্ল্যাটে থাকতে পারবে, না কলেজে গেলেও হবে। আর যদি মানে কলেজে গিয়ে পড়াশোনা করো, তাহলে তো তোমাকে মোটামুটি আবার বাপের বাড়ি সেটেল হতে হবে, কারণ সেই 10টা-11টার মধ্যে বেরিয়ে যেতে হবে কলেজের জন্য, 4টে আসতে হবে, প্রচুর খাটতে হবে, প্রচুর। আর প্রত্যেক রাত জেগে জেগে পড়তে হবে, এমনি তোমার ঘুম আসে না, তুমি রাত জেগে পড়লেও তোমার কোনো অসুবিধা নেই। তারপরে প্রমোশন ভিডিওগুলো, এত প্রমোশন ভিডিও যেটা মানে বড় বড় চ্যানেলরা করে উঠতে পারে না, কারণ কম পয়সায় একেবারে সমস্ত স্বাদে ভরপুর প্রমোশন ভিডিও টিপি দেয়। সেই ভিডিওগুলো
টেপির সেই মনে আছে তোমাদের তেল মেখে প্রচুর চুল হয়েছিল টেপির, আদিবাসী আদিবাসী তেল, তারপরে রোজমেরি ওয়াটার, কত কি না টেপির চুলে লাগালো। তারপরে এখন সেই চুলগুলো লাগানোর পর এবার তো তোমার চুল ওয়াশ করবে, ওয়াশ করার পর চুল আঁচড়ানোরও মেশিন, সেটাও তোমাদের কাছে শো করে দিয়েছে। অ্যাকচুয়ালি ও এগুলোই করে, এগুলো দিয়েই কিন্তু ও নিজেকে চর্চিত রাখে এবং ওর স্কিন, ওর হেয়ার, প্রত্যেকটা জিনিস সেট থাকে। ও যেসব প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখায় সেগুলোর ব্যবহার করলে তোমরাও এই টেপির মতো চুল, টেপির মতো স্কিন, টেপির মতন ফিটেস্ট ফিগার, টেপির মতন তীক্ষ্ণ বুদ্ধি অর্জন করতে পারবে আমার মনে হয়। তাই দেখলাম আর কি ছিল কিছু, আরেকটা ছিল টেপির দাদা বৌদির বেশ ঠান্ডা লাগছে, সরি টেপির ঠান্ডা লাগছে, ফ্ল্যাটের ওখানে এতটা ঠান্ডা নেই কিন্তু বাপের বাড়ির ওখানে ঠান্ডা, বেশ ঠান্ডা পড়ে গেছে। কফি খাওয়ার পর ওরা দুপুরের খাবার খেলো, রান্না বান্না মা করছে, মা তো ভুলে যাচ্ছে, মায়ের চ্যানেল, মেয়ের চ্যানেল, বৌমা মেয়ে সামলাতে গিয়ে মানে রান্নার হাফ ভুলেই যাচ্ছে। তো সেখানে রান্না বান্না কমপ্লিট করে মোটামুটি খেয়ে দিয়ে এরা বেরিয়ে পড়লো। কাজ আছে, ব্যাংক আছে, পোস্ট অফিস আছে, কসমেটিক্স কেনাকাটা আছে, চেঞ্জিং আছে, আর এডুকেশনের ফর্ম ফিল আপ করা আছে। এই সব কাজের জন্য বেরিয়ে পড়লো। আর বাড়িতে দাসীকে রেখে গেল। হ্যাঁ, আমাদের একটা রোগা প্যাটকা দাসী আছে, সেই দাসীকে বললো এখন আগে খেয়ে নাও, তারপর তুমি তোমার দাসী বৃত্তিটা করো, কারণ আমরা থাকছি না, তুমি তোমার মতো কাজ মাজ গুছিয়ে সুন্দরভাবে করে রেডি করে রেখে দাও। আর আসার সময় তোমার জন্য ওই চপ নিয়ে আসবো, টিকিয়া। স্মার্ট পয়েন্ট থেকে কিনেছি ওই টিকিয়া তো তোমরা খাওনি, ওইগুলো ভেজে গরম গরম একদম ভাজবো মুড়ির সাথে, সন্ধেবেলায় সবাই মিলে অ্যাশ করে বসে খাবো। তা এখন তুমি সংসারের সব কাজটা করো, আমি ততক্ষণ দিদিকে নিয়ে ঘুরে আসি। তবে ননদ বৌদির বেশ মিলন দেখানোর চেষ্টা করছিল, বেশ হাসাহাসি, কথা বলা, মজা, ভালো লাগে। নাটখাট মানে বেশ কদিন পর এসছে না, একভাবে তো থাকলে পরে বৌদিকে পছন্দ হয় না। বৌদিকে সবসময় চিমটিয়ে কথা, খোঁচা মেরে কথা, তাচ্ছিল্য করে কথা, একেবারে মানে মানে এমনভাবে অ্যাটিটিউডেড কথা বলে যেন মনে হচ্ছে ওর বৌদির কোনো দামই নেই, কোনো দাম নেই। মানে মনে হয় যেন ওর বৌদি ওর বাড়িতে উড়ে এসে জুড়ে বসে আছে। আর সবসময় ও হচ্ছে বিশাল হনু আর বৌদি হচ্ছে একবারে টনু করে, বৌদিকে তো তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। সেই জায়গায় আজকে দেখলাম একটু ভালোবাসা দেখিয়ে গল্প করছিল বৌদির সাথে, একটুখানি ভাব, সামান্য একটুখানি ভাব, এই কত করে গো, কত করে কি কত লাগবে, কত করে কীটা গো কীটা, একটুখানি দেখলাম বৌদি আর ননদদের বেশ ভালোবাসার কথা। তারপরেই তো বেরিয়ে গেল গিলে কুটে, মায়ের সাথে বেরিয়ে গেল সন্ধ্যেবেলায় চপ ভাজা ভুজি। তো এই জিমন্যাস্টিকের মতন, মানে সরি ইয়োগা বলতে পারো, বা সকালবেলায় এই ব্যায়াম যেটার মতন, যেটা নিয়ে ও নিজের শরীরচর্চা, নিজেকে ফিগার ফিট, আবারও নিজেকে ফিট রাখার দায়িত্ব নিজেই নিয়ে নিলাম। তেমনি টেপির এখনকার বর্তমান নিজের উজ্জ্বল ভবিষ্যতের দায়িত্ব নিজের হাতে নিজেই তুলে নিল। উজ্জ্বল ভবিষ্যতের জন্য কিছু একটা নতুন করে দায়িত্ব পালন করলো, নিজের ভবিষ্যতের কথা ভেবেই এই পদক্ষেপটা টেপি নিল। টেপির ভবিষ্যৎ নিয়ে বিভৎসভাবে মানে সিকিওর থাকে। টেপির ভবিষ্যৎ কেউ তছনছ করতে পারবে না। টেপি সবার ভবিষ্যৎ ঝরঝরে করে দেবে, কিন্তু টেপির ভবিষ্যৎ, এই ভবিষ্যৎটা নিয়ে কি চিন্তায় দিন রাত কাটিয়ে দিচ্ছে। টেপির ভবিষ্যৎ, নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজে নিয়ে নেয়, নিজেকে হাসানোর দায়িত্ব নিজে নেয়, নিজেকে একা ফাইট করে বাঁচার দায়িত্ব নিজে নিয়ে নিয়েছে। একা নারী হয়ে আমি একটা গোটা ফ্ল্যাটে আমি একা থেকে দেখিয়ে দেবো আমার ভবিষ্যতের কথা ভেবে আমি এই পদক্ষেপটা নিয়েই নিলাম। মানে টেপির ভবিষ্যৎ নিয়ে ভীষণভাবে মানে সিকিউরিটির সাথে, মানে অনেকগুলো তালাচাবি লাগিয়ে রেখেছে যাতে টেপির ভবিষ্যতের
দিকে কেউ আঙুল না তুলতে পারে, টেপির ভবিষ্যৎ কেউ নষ্ট না করতে পারে, বা টেপির ভবিষ্যৎ নষ্ট করার পরিকল্পনাও যেন কারণ মাথায় না আসে। টেপি একবারে সবার ভবিষ্যৎ নিয়ে একবারে খেলে নেবে। সব থেকে বড় ভবিষ্যৎ ওই দুধের শিশুর ভবিষ্যৎটা নষ্ট করে দিয়ে এসছে, সব থেকে বড়। আজকে দুধের শিশুটার জীবন মানে একেবারে বিভীষিকার মাঝখানে ফেলে দিয়ে তার জীবনটা, তার শান্তি, তার সুখ, তার চ্যান, তার বেড়ে ওঠা, তার ভবিষ্যতের এই যে নোংরা কথাগুলো যে মা প্রেমিকের হাত ধরে বেরিয়ে গেছে, এই সবগুলোর জন্য মা বাচ্চাটাকে ফেলে গেছে, কিন্তু মা নিজের ভবিষ্যৎ তৈরি করার জন্যে কত চিন্তা, কত চিন্তিত থাকে, শুধু ওর ভবিষ্যতেরই কথা ভাবে, আর কিচ্ছু ভাবে না। টেপি শুধু টেপির ভবিষ্যতের কথা ভাবে। টেপির ভবিষ্যতের কথা ভেবে ভালো মন্দ খায়। টেপির ভবিষ্যতের কথা ভেবেই টাকা পয়সা সঞ্চয় করে পিগি ব্যাংকে। টেপির ভবিষ্যতের কথা ভেবেই গয়নাগাটি বানায়। টেপির ভবিষ্যতের কথা ভেবেই আলাদা একটা ফ্ল্যাট নেয়। টেপির ভবিষ্যতের কথা ভেবে 35 টাকা করে আলু, 30 টাকা করে 2 কেজি 1 কেজি আলু কিনে 2 কেজি আলু কিনে নেয়। টেপির ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা, কিন্তু টেপি কখনোই ওই দুধের শিশুর ভবিষ্যতের কথাটা চিন্তা করে না। কোনো মা এত তাড়াতাড়ি রিকভারি হয়ে যায়, মানে নিজেকে এত সুন্দরভাবে, কি জানি, তোমরাও মনে হয় টেপির ঘরের যারা, ঠিক তারা মনে হয় এইরকম ধরনের পাষণ্ড, নিষ্ঠুর আর বর্বর মা, একদম এইরকম। নাহলে অসম্ভব। মানুষ এত পরিবর্তন, এত দ্রুত পরিবর্তন কখনোই হতে পারে না, কখনোই করতে পারে না। একটা নিজেকে নিজেকে আমি নিজেকে খুশি রাখতেই পারবো না, যখন দেখব যে না, আমার সামনের আমার ছেলে খুশি নেই, আমার ছেলের ভবিষ্যৎ খুশি নেই, আমার ছেলের আগামী দিন খুশি নেই, আমি কি করে খুশি থাকি? যেখানে আমার ছেলে মেয়ে খুশি নেই, যেখানে আমার সন্তান খুশি নেই, যেখানে আমার সন্তানের ভবিষ্যতে কলঙ্কে কলঙ্কিতময়, তো সেখানটায় আমি শুধু আমার ভবিষ্যতের কথা ভাবি, তো ভাবি কী করে? আমি টেপিরা কি খায় না খায় বারবার বলছি, আমার নট মানে এতটুকু ইন্টারেস্ট নেই। ও নিজে গিয়ে মুরগির মাংস আনুক, বা ওর ফোকলা গিয়ে মুরগির মাংস আনুক, বা ফোকলা কিনে দিয়ে যাক, বা ফোকলা ওর কাছে ওর বুকের ওপরে মাথা রেখে ফোকলা শুয়ে থাকুক, ফোকলা ওর গলার ভেতরে হাত ঢুকিয়ে ওর মুখের মধ্যে মুখ ঢুকিয়ে চুমু খাক, বা ফোকলা ওকে যে কোনো প্রকারে যেভাবে খুশি আদর করুক, আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি শুধু ভাবি ও কি করে একটা মা হয়ে একটা বাচ্চার জীবনটাকে এটা স্পয়েল করে, নষ্ট করে, ও নিজের এত সুন্দর সিকিওর ভবিষ্যতের কথা দিনরাত ভাবতে পারে। ভবিষ্যতের কথা ভেবে, যারা ওকে সাপোর্ট করো, সত্যি তোমরা তোমাদের বাচ্চাগুলোকে ভালোবাসো তো? একটা বড় জিজ্ঞাসা চিহ্ন। তোমরা ভালোবাসো তো তোমাদের বাচ্চাকে? হ্যাঁ, তোমরা বলেছো মাঝে মাঝে কিন্তু ছেলেকে নক করতে ভুলো না, মানে তুমি যা মন চায় তাই করো, কিন্তু মাঝে মাঝে ক্যামেরাতে নাড়া দিও, ছেলে চাই, আমার ছেলে চাই। কালকে এত বড় একটা মানে চর ওর গালের মধ্যে পড়লো, এত বড় একটা জুতোর মালা নিজের গলায় নিজে পরিয়ে, আবার কি সুন্দর মুরগির মাংসও খাচ্ছে, বাজারও করছে, কেনাকাটাও করছে, তোমাদের কাছে তুলেও ধরছে। কান্ট ইমাজিন এরা সত্যি মানুষ? হ্যাঁ, দালাল আর মর্কটের মতো মানুষ যখন আছে, আবার এদের সাপোর্ট করার মতো মানুষও যখন আছে, তাহলে এরা মনে হয় মানুষের মতনই দেখতে, আজাব আজাব চিজ। নাহলে মানুষের বিবেক বুদ্ধি আর বিবেচনা থাকলে বা মনুষ্যত্ব থাকলে আমার মনে হয় না টেপির এই রূপটা আমাদের দেখতে হতো বা আমরা দেখতাম। টেপি বাড়ির বাইরে বেরিয়েছেই যখন, তখনই আমি বলবো সেখানেই মনুষ্যত্বটাও হারিয়ে ফেলেছে, মনুষ্যত্ব নেই বললেই চলে। আমরা সবসময় চাই কৃষাণু ভালো থাকুক, আর কৃষাণু ভালো আছে সেটা আমরা দেখছি এবং আরও দেখব। আগামী দিন কৃষাণু আরও ভালো থাকুক, আর কৃষাণুকে নিয়ে কৃষাণুর ঠাম্মা দাদু তারাও যেন ভীষণ খুশি থাকে, তার সাথে কৃষাণুর প্রচুর পিসি আছে, তারাও যেন ভালো থাকে, কৃষাণুকে ভালো রাখে, ভালো দেখে।
কৃষাণুর প্রতি তাদের যে দায়িত্ব বা কৃষাণুর প্রতি যে তাদের এই যে ভালোবাসা, সেই ভালোবাসার আশীর্বাদের হাত যেন কৃষাণুর মাথায় রাখে, এটাই বলবো। সবসময় চাইবো কৃষাণু ভালো থাকুক। আমরা তো টেপির উজ্জ্বল ভবিষ্যৎ নয়, আমরা কৃষাণুর উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চাই। আমরা চাই কৃষাণু এতটা ওপরে উঠুক যে ওখান থেকে ওর মাকে জুতো ছুঁড়ে, থাক আমি এটা বলবো না, ওর মাকে দেখিয়ে দিক, ওর মাকে দেখিয়ে দিক যে দেখো তুমি গেছো তোমার ভবিষ্যৎ তৈরি করতে, আর আমার বাবা আমার ভবিষ্যৎ তৈরি করেছে। আমি চাই সন্দীপ দেখিয়ে দিক যে টেপির ভবিষ্যৎ তৈরি করুক আর তুমি কৃষাণুর ভবিষ্যৎ তৈরি করো। এত সুন্দর করে তুমি কৃষাণুর ভবিষ্যৎ তৈরি করো যেন 10টা লোক তোমায় বলে যে হ্যাঁ সন্দীপ তুমি পেরেছো, তুমি করে দেখিয়েছো, আর তুমি আইডল পাপা। সত্যি বলছি সন্দীপ, আমরা সবসময় বলবো, আমি তো সবসময় বলবো সন্দীপ এতটা তুমি লড়াই করো কৃষাণুর এডুকেশনের দিকে, দেখিয়ে দাও টেপি নিজের ভবিষ্যতের কথা ভাবছে, নিজের এডুকেশনের কথা ভাবছে, নিজের ভালো খাওয়ার কথা ভাবে, নিজের টাকার কথা ভাবে, যেগুলো ও নিজে ভাবে সেগুলো ওর নিজের ভাবুক, আর তুমি শুধু কৃষাণুর কথা ভাববা আর কৃষাণুর জন্য ভাববে। এটা তোমাকে একটা আলাদা দিক এনে দেবে। দেখো সন্দীপ আমি তোমাকে বলছি, তুমি একটা একটা আলাদা জায়গায় তোমার একটা নাম তুমি লিখতে চলেছো, যে তোমার ছেলে ভবিষ্যতে দাঁড়িয়ে সকলের সঙ্গে লড়বে তোমার জন্যে। তুমি যেমন এখন বলছো যে বাবুকে কাজ করতে দেবো না, বা বাবু এখন রেস্ট করুক, বা বাবু যা খেতে চাইবে, যা পড়তে চাইবে, বা যেভাবে চলতে চাইবে বাবুকে সেভাবে রাখবো। কৃষাণুও একদিন তোমাকে বলবে আমার বাবাই হচ্ছে মানে আমার বাবা সেই বাবা যে বাবা সব কিছু ফেলে রেখেও আমাকে দেখেছে, আর আমার মা জন্মদাতা মা সেই মা যে শুধু নিজের ভবিষ্যতের কথা ভেবেছে। আমি চাই কৃষাণু যেন একদিন এটা বলবে, আর এটা বলবে। আমি ভগবানের কাছে অবশ্যই প্রে করব এটা যেন কৃষাণু কোনো না কোনো দিন বলে, আর এটার জন্যে আমরা অপেক্ষা করব। আর ভগবান এখন দ্রুত কাজ করছে, খুব দ্রুত টেপির ফলাফল দিয়ে দেখিয়ে দেবে। হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। যাই হোক টেপি, অল দ্য বেস্ট, কংগ্রাচুলেশনস। আমি চাই তুমি তোমার ভবিষ্যৎটা ঠিক করে তৈরি করো, আর এডুকেশনটা অবশ্যই প্রপারলি নাও। যখন এই ব্যায়ামের মতন করে হাফ রাস্তায় ছেড়ে দিও না, সংসারের মতো করে হাফ রাস্তায় ছেড়ে দিও না, প্রেমিকের মতো করে প্রেম কাহিনীর মতো না হাফ রাস্তায় ছেড়ে দিও না, ফ্ল্যাট সাজানোর মতো না হাফ রাস্তায়। সবই কেন বলছি তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে। এখন এডুকেশনের পালা, নতুন প্রজেক্ট নতুনভাবে নেমেছে, তো এই এডুকেশনটাও তুমি যে কতটা প্রপারভাবে নেবে সেটা কিন্তু আমরা দেখতে চাই এবং জানতে চাই। হ্যাঁ, তোমার আবার ভিউয়ার্সরা বলবে সব কিছু দেখিও না, দেখাবার মুখ থাকলে দেখিও, আর দেখাবার মুখ না থাকলে দেখিও না, বাকি তোমার ইচ্ছা। চলো বাই বাই, টাটা, সবাই ভালো থেকো আর খুশিতে থেকো। সায়োনারা সায়োনারা বাদানি ভাউকি সায়োনারা। আচ্ছা, লাইভে অবশ্যই আসার চেষ্টা করব, আসবো, আসার চেষ্টা না, আসবো 11টার থেকে 11:30টার মধ্যে লাইভে আসবো। টাটা।